হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি আরো একটা নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে মূলত ভিডিওটা হলো Adobe Premiere Pro নিয়ে, যেটা লাস্ট ভার্সন আসছে এটা নিয়ে ভিডিও এডিটিং বেস্ট সফটওয়্যার। এটা যাদের ভালো কনফিগার অথবা যাদের পিসি অথবা ল্যাপটপ সবগুলোতে এটা সাপোর্ট করে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এম আমি যদিও এটা ওপেন করে দেখাচ্ছি। আর যে উদ্দেশ্য নিয়ে আসছেন অবশ্যই আশা করি সেজন্য ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এর কিছু নতুন যেগুলো ফিচার আছে সেগুলো দেখাবো, যেটার জন্য আরকি করছেন। এত কিছু বলা সম্ভব নয় ভিডিওতে। আশা করি ফুল ভিডিওটা আপনি দেখবেন। আর এর যেহেতু নতুন ফিচার আছে সেগুলো আমরা দেখাবো এটার। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক দিব। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের প্রজেক্টের নাম কি হবে সেটা লিখে দিবেন। আমাদের এটাই থাকলো। তারপরে কোথায় আমাদের প্রজেক্টটা রাখবেন এখান থেকে চুজ করতে পারবেন। চুজ করে আমরা যদি সি ড্রাইভে দেই, আমি ডকুমেন্টসেই দিলাম, তারপরে এখানে সেভ দিলাম। তারপরে এখানে টেমপ্লেট আপনারা দিতে পারবেন, কি ধরনের টেমপ্লেট নেবেন। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। তারপরে এখানে রিপ্লেসে ক্লিক দিচ্ছি। যেহেতু আমাদের আগে এটা আমরা ইউজ করছি, এখানে ইনপুটের যতগুলো ভিডিও সবগুলো কিন্তু দেখাচ্ছে। আর এটা কিন্তু আমাদের লাস্ট ভার্সন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম প্রো 2025 যেটা লাস্ট ভার্সন আসছে সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমরা আমাদের যেখানে প্রজেক্ট রয়েছে আমাদের চলে যাব আমরা সি ড্রাইভে অথবা এখান থেকে ডকুমেন্টসে চলে যাব। ডকুমেন্টসে আমাদের প্রজেক্টগুলো ছেড়ে দেওয়া আছে। এখান থেকে অডিও রয়েছে, ভিডিও রয়েছে। আমাদের এটা টপ টেকনোলজি এবং এটা আর একটা চ্যানেলের ভিডিও। আমরা সিম্পলি এখান থেকে এটাই ওপেন করে যদি দেখেন, এখানে থেকে এটা অথবা আদার্স সবগুলো আমাদের রয়েছে। আমরা এটা ওপেন করতেছি। তারপরে এটার আমাদের ভিডিও অথবা অডিও যেটা সেটা আমরা ওপেন করব। এটা ওপেন করতেছি। করে এখান থেকে আরো আপনি চাইলে যে ফোল্ডারে যাবেন সেটা ইনপুট করে নেবেন। আর এখানে নিউ প্রজেক্ট, তারপরে কপি মিডিয়া, অরিজিনাল মিডিয়া এগুলো দেখে নিবেন। তারপরে এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক দিব। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমাদের ভিডিও চলে আসছে, অডিও চলে আসছে এবং এখানে আমাদের চলে আসছে। দুইটা যেহেতু ভিডিও নিয়েছি এখান থেকে এই প্রজেক্ট আমরা এখান থেকে নিয়ে আসবো। এখান থেকে সিম্পলি এখানে এনে ছেড়ে দেব। এখান থেকে আমরা সিম্পলি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সর্বপ্রথম এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক দেব। স্ট্যান্ডার্ডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখান থেকে যদি আমরা এটা প্লে করে দেখেন, আমরা এগুলো এখান থেকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সর্বপ্রথম এখান থেকে আমরা রিপ্লেস করে দিলাম। এটা আমরা সেম করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। দিয়ে সিম্পলি এটা এনে এর উপরে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাদের সাউন্ড আমরা এখান থেকে যদি সাউন্ড না থাকে সেক্ষেত্রে সাউন্ড এখান থেকে সিম্পলি এটা এনে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাউন্ড এখানে ছেড়ে দিলে সাউন্ডটা হবে। দেখেন এটা যদি আমরা প্লে করি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোজ ধরেন আমাদের প্রজেক্ট এতটুকু আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে এতটুকু আমরা কেটে দেবো। এই যে এখানে ক্লিক দিবেন, দিলেই আমাদের প্রজেক্টটা কেটে যাবে। তারপরে এখান থেকে আমরা এতটুকু আমরা রিপ্লেস করে দেব। দেখেন যেহেতু আমি নতুন, এর আগে Adobe Premiere Pro টা ইউজ করিনি, এখান থেকে আমরা এখানে ক্লিক দিচ্ছি। তারপর এখান থেকে রিপ্লেসে ক্লিক দিলাম। দেওয়ার পর এতক্ষণে কিন্তু আমাদের চলে গেছে, কেটে গেছে, দেখতে পাচ্ছেন নিচে। আর এখান থেকে আমরা যদি অডিওটা ইনপুট করি, অডিওটা কিন্তু আমাদের ইনপুট হয়ে গেছে। আচ্ছা, অডিওটা ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের ইফেক্ট দেখাচ্ছে। দেখেন এই সাইডে ইফেক্ট গুলো দেখাচ্ছে মেল। তারপরে দেখেন আমি দেখাচ্ছি,
এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইফেক্ট গুলো কিন্তু দেখাচ্ছে আমাদের। এখান থেকে সবগুলো দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, তারপরে এখানে প্যানেল দেখাবে, তারপরে এখানে এফএক্স ভলিউম দেখাবে, তারপরে অডিও দেখাবে, তারপরে এখানে সোর্স যেগুলো সেগুলো দেখাবে ডাইরেক্টলি। এখান থেকে সোর্স কিন্তু ডাইরেক্টলি সাউন্ড যেটা সেটা কিন্তু মেইন স্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখাচ্ছে। আমরা প্রজেক্ট 1 এ চলে যাব। এখান থেকে প্রজেক্ট গুলো তৈরি হবে। এই যে এখান থেকে আপনার সাউন্ডটাও সেম ভাবে কেটে দিতে পারবেন। দেখেন আমার সাপোজ ধরে নেন এতটুকু আমাদের সাউন্ড লাগবে না। সেক্ষেত্রে এখানে এতটুকু দিব, তারপরে এখান থেকে কতটুকু সেই হিসাবে আমাদের দেখেন যে এটা আমরা রিপ্লেস করে দিব সিম্পলি এখান থেকে। সেক্ষেত্রে আমাদের চলে গেছে ফার্স্টে। এখান থেকে সাউন্ড রিয়াটা দেখতে পারবেন। তারপরে এখান থেকে এই যে এখান থেকে ডাইরেক্টলি প্যানেলে যদি আসি দেখেন, এখান থেকে আমরা দেখতে পারবো কালার গেটিং। এই যে কালারে ক্লিক দিলে যেটা কালার গেটিং সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা কালার গেটিং এর প্যানেল সেটা কিন্তু চলে আসছে। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আর কি যেটা আসছেন সেটাও পাবেন, সমস্যা নেই। ফুল ভিডিওটা দেখেন। এখান থেকে আমরা কালার গেটিংটা করে নিতে পারবো। আমি তো এর আগে ইউজ করিনি, সেক্ষেত্রে এত কিছু আমার ধারণা নেই। আপনারা এগুলো দেখে নেবেন। কালার গেটিং এর এই বিষয়টা আমি এতটুকু ধারণা নেই, জাস্ট নতুন আসছে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাও বেশ কিছু অপশন আমি এগুলো পারি। এই যে এখান থেকে আমাদের দেখাবে দেখেন, এখানে যেগুলো আমরা ওপেন করছি সবগুলো কিন্তু দেখাচ্ছে এখান থেকে। এই যে এখান থেকে ডাইরেক্টলি আমরা কালারের যেগুলো প্যানেল, এখানে ক্লজ প্যানেলে ক্লিক দিলে কিন্তু চলে যাবে। এখান থেকে প্যানেলে ক্লজ হয়ে যাবে। এখান থেকে সিম্পলি কালারে যদি দেন, এর যদি আমরা কনফিগার দেখেন এখানে উইন্ডোজ এবং ম্যাকে দুইটাতেই সাপোর্টেড। এখানে ইন্টেল 6 জেন সাপোর্ট করবে এবং এখানে দেখতে পাচ্ছেন AMD তে সাপোর্ট করবে 6 জেন এবং রিকমেন্ডেড হলো 11 জেন যেটা আছে সেটাতে। আর এখানে AMD 3000 সিরিজ, আর এখানে AMD 1000 সিরিজ। তারপরে এখানে উইন্ডোজ 10 64 বিট, তারপরে উইন্ডোজ 10 64 বিট রিকমেন্ড এগুলো। তারপরে এখানে দেখেন মেমোরি 8 জিবি এখানে অথবা 16 জিবি র্যাম, 32 জিবি 4K হাই রেজুলেশন, তারপরে এখানে 2 জিবি, তারপরে এখানে 8 জিবি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 8 জিবি এখানে ফার্স্ট ইন্টারনাল SSD লাগবে। তারপরে এখানে ডিসপ্লে সাইজ 1920x1080 এখানে দেখতে পাচ্ছেন। সাউন্ড কার্ড লাগবে। তারপরে এখানে যেগুলো রিকমেন্ডেড দেওয়া আছে এগুলো হলে ভালো রেজাল্ট পাবেন। মূল ভিডিওতে চলে আসছি। দেখেন এখান থেকে আমরা যদি এটা প্লে করি দেখেন, দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের সাউন্ডের সেটা দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক দিই বিভিন্ন ইফেক্ট পাবে। এখান থেকে ইফেক্ট দেখতে পারবেন যেগুলো ইফেক্ট রয়েছে। এই যে এখানে এই সাইডে ক্লিক দিলে ইফেক্ট গুলো আমরা দেখতে পারবো। এই যে দেখেন অডিও কার্ড, তারপরে এখানে যদি আমরা আরো ক্লিক দিই তারপরে এখানে দেখতে পারবো কালারের তো এটা। এই যে ইফেক্টে চলে গেলে আমাদের যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো কিন্তু আমরা এই সাইডে দেখতে পারবো। এখানে দেখাচ্ছে ইফেক্ট গুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম ইফেক্ট রয়েছে, তারপরে প্যানেল ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দেখতে পারবো। তারপরে এখানে যতগুলো আমরা করবো সবগুলো দেখতে পারবো, কাজ করবো। এই সাইডটা আসলে তো আমাদের প্যানেল মেন কন্ট্রোল প্যানেলটা দেখাবে। এখান থেকে আমাদের অডিও রয়েছে, অডিও যেটা দেখালাম আমি। তারপরে এখানে গ্রাফিক্স দেখতে পারবেন, এখানে যেটা আর কি গ্রাফিক্স এর রয়েছে এখান থেকে ইনপুট করে দিতে হবে ট্রানজেকশন যেটা। এখানে আপনারা গ্রাফিক্স কার্ড করতে পারবেন, এগুলো দেখে নেবেন। তারপর এখানে রিভিউ লাইব্রেরি অল প্যানেল রয়েছে, এখানে ক্লিক দিলে অল প্যানেল দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অল প্যানেল দেখতে পাচ্ছি যে এই সাইডে সাউন্ডের। তারপরে এখান থেকে মিডিয়া ব্রাউজার দেখতে পারবো। তারপর এখানে লাইব্রেরি দেখাচ্ছে দেখেন, এখান থেকে লাইব্রেরি যেগুলো প্লাস আইকনে ক্লিক দিয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আমাদের ট্র্যাকিং ফরওয়ার্ড টুলস দেখাচ্ছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, ওগুলো টুলস আর কি রয়েছে। তারপর এখানে টেক্সট, আর এখানে ইনফরমেশন রয়েছে বিভিন্ন ইফেক্ট। এই যে এই সাইডে ইফেক্ট গুলো আমরা দেখতে পারবো।
দেখতে পাচ্ছেন যেগুলো ইফেক্ট রয়েছে সবগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। এগুলো ইফেক্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন, ভিডিওতে ইউজ করতে পারেন। ওকেতে ক্লিক দিয়ে এগুলো ইফেক্ট গুলো ইউজ করতে পারেন। বিভিন্ন ইফেক্ট রয়েছে। তারপরে এখানে গ্রাফিক্স টেমপ্লেট রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তারপরে এখানে বিভিন্ন গ্রাফিক্স রয়েছে, এগুলো দেখে নেবেন। তারপরে এখানে সাউন্ডের বিষয়গুলো রয়েছে, দেখেন এখানে সাউন্ড যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে কাস্টমাইজ পারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপরে নয়েজ রিমুভ করতে পারবেন, এখানে নর্মাল দেওয়া আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড ভয়েস, তারপরে হাই, রিকো, এগুলো দিয়ে আপনাদের সাউন্ডগুলো খুব ভালো কোয়ালিটি তৈরি করতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের আদার্স রয়েছে, দেখেন কালার দেখতে পারবো আমরা। এখান থেকে কালার যেগুলো রয়েছে কালারের সেগুলো কিন্তু দেখতে পারবো। এখানে এডিটে ক্লিক দিলে এডিট দেখতে পারবো। তারপরে এখান থেকে আমরা এডিট, তারপরে ডিলিট, তারপরে লাইব্রেরি, এগুলো অপশনগুলো। আর এখান থেকে আমাদের কিবোর্ডের যেগুলো শর্টকাট সেগুলো আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যেগুলো শর্টকাট সেগুলো দেখাচ্ছে আর কি। এখান থেকে ওকেতে প্রেস দিব। আর এখান থেকে ভিউ উইন্ডো দেখতে পারবো, এখান থেকে ভিউ উইন্ডো দেখতে পারবো, আদার্স এগুলো রয়েছে। আর আদার্স বিষয়গুলো আপনারা দেখে নেবেন, নেক্সট ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব। আর এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক দেব, এই যে এখানে কুইক এক্সপোর্ট। তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক দিলে কিন্তু আমাদের এক্সপোর্টটা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স রয়েছে, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, এগুলোতে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা যে কোনো সফটওয়্যার রিলেটেড মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, এগুলোতে জানিয়ে দিতে পারেন। আমরা পরবর্তীতে সেগুলো ভিডিও নিয়ে আসা ট্রাই করব। এখনো এই ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন।